হ্যালো ফ্রেন্ডস, আমি সুইটিস কিচেনে তোমাদের স্বাগতম। আজকে আমি নিয়ে এসেছি এক বিশেষ রেসিপি, একদম মিষ্টি ও সুষম স্বাদের বেসনের লাড্ডু। এই লাড্ডুতে আছে বেসনের নরম ও সুগন্ধযুক্ত মিশ্রণ, সঙ্গে ঘি আর চিনি, যা মধুরতা ও সজীবতা এনে দেয়। বেসনের লাড্ডু শুধু যে মজার খেতে তা কিন্তু নয়, এটি তৈরিতেও খুবই কম সময় লাগে। তো চলো কিভাবে বানাচ্ছি ভিডিওটা শেষ পর্যন্ত তাহলে দেখতে থাকো। রান্নাটা শুরু করব, সেই জন্য আমি এখানে একটা প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি চারি সাইডটায়। এখন এর মধ্যে আমি বেসনটা দিয়ে দিচ্ছি। বেসনটাকে দিয়ে ঘিয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখো আমি মিক্স করে নিচ্ছি। এখন এই পর্যায়ে আমি একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখন এইগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, ফ্রাই করতে হবে কিছুক্ষণ ধরে বেসনটাকে, নাহলে বেসনের মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে না, সেই গন্ধটা থেকে যাবে, তাই খুব ভালোভাবে ফ্রাই করতে হবে। দেখো আমি একটু একটু করে ঘিটা দেব বেসনের মধ্যে। আমি আরও কিছুটা পরিমাণে ঘি দিয়ে দিলাম। দেখো বেসনটা একটু একটু দানা বাঁধতে শুরু করেছে, তো বেসনটাকে আরও কিছুক্ষণ ধরে ভাজতে হবে। খুব বেশি হিটে ভাজলে হবে না, তাহলে কিন্তু বেসনটা তেতো হয়ে যাবে। তাই দেখো আমি একদমই লো হিটে ফ্রাই করছি বেসনটাকে। তো এখন মনে হচ্ছে আমার আরও একটু ঘি লাগবে, তাই আমি আরও একটু ঘি দিয়ে দিলাম বেসনের মধ্যে, আর এটাকেও ভালোভাবে মিক্স করে নিচ্ছি। বেসনটাকে অনবরত নাড়াচাড়া করে ফ্রাই করে নিতে হবে। দেখো এই পর্যায়ে আমি 1 কাপ মতো চিনি দিলাম, মানে আমার যতটা পরিমাণ, তোমরা তোমাদের চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো চিনিটাকে দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে চিনিটাও খুব ভালোভাবে গলে যায় এবং বেসনের সঙ্গে মিক্স হয়ে যায়। দেখো চিনিটা গলতে শুরু করেছে, তাই বেসনটা কিন্তু একটু ভেজা ভেজা হয়েছে। চিনিটাও গলে গিয়েছে, বেসনটা আমার ফ্রাই হয়ে গিয়েছে, কাঁচা গন্ধও চলে গিয়েছে। তাই এই মুহূর্তে আমি এখন এগুলোকে একটা একটা করে লাড্ডু শেপ দিয়ে লাড্ডু বানিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ খুবই সহজে লাড্ডু তৈরি হয়ে গেল বেসনে। তো এইভাবে তোমরাও একদিন করে খেও, আর কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানিও। দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।